আজকে যে সময় জাতির জনকের কন্যা এই বাংলাদেশকে একটা মর্যাদা সম্পন্ন অবস্থায় নিয়ে যাচ্ছে, সেই সময় আমাদের বিপক্ষে যারা অবস্থান করছেন, বিশেষ করে বঙ্গবন্ধুর খুনিরা হুঙ্কার দিচ্ছেন আগস্টের পরে তারা নাকি আন্দোলনে নামবেন। আমি বিএনপির তথাকথিত নেতাদেরকে বলতে চাই, আপনারা রাজপথে নামার হুঙ্কার দিয়েছেন, কিন্তু আপনারা ভুলে গেছেন আমরা জাতির জনকের নেতৃত্বে 1971 সালে এই দেশের রাজপথে নেমেছি এবং বাংলাদেশ আওয়ামী লীগ তখন থেকে এখন পর্যন্ত রাজপথে আছে। আমরা রাজপথ থেকে এখন পর্যন্ত সরে যাইনি, ইনশাল্লাহ কোথাও সরে যাব না আমরা। ওরা বলতে চায়, আমার তো লজ্জা হয় একটা বাঙালির সন্তান হিসেবে, আমাদের প্রতিদ্বন্দ্বী করছে বঙ্গবন্ধুর যারা আত্মস্বীকৃত খুনি, সেই জিয়াউর রহমানের নেতৃত্বে যারা খুন করার পরেও এদেশের বিচার কার্যক্রম তাদের নামে বন্ধ করে দিয়ে এই দেশের মাটিতে সম্মানিত করে বিদেশে তাদেরকে প্রেরণ করা হয়েছে। আমি আজকের এই মঞ্চ থেকে আকুল আবেদন জানাই সরকার প্রধান জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতি, যে যারা আত্মস্বীকৃত খুনি বিদেশের মাটিতে এখন পর্যন্ত বহাল তবিয়তে বাংলাদেশের টাকা লুটপাট করে তারা আছে, তাদেরকে অতি সত্বর যে কোনোভাবেই হোক, যত পররাষ্ট্র নীতি থেকে শুরু করে যত সহযোগিতার প্রয়োজন, আদা জল খেয়ে নেবে বাঙালির ললাট থেকে এই কলঙ্ক মোছার জন্য তাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে এসে তাদের যথাযথ শাস্তির ব্যবস্থা করা হবে। এবং সেই সঙ্গে বলতে চাই, আজকে আপনাদেরকে আওয়ামী লীগের নেতাদেরকে বলতে চাই, এত মনোকষ্ট নিয়েন না, হোপলেস হয়েন না। যায় যে রেলগাড়ির ইঞ্জিন নাই সে রেলগাড়ি ধাক্কা দিয়ে বেশি দূর নেওয়া যায় না। বিএনপি এখন হয়ে গেছে ইঞ্জিনবিহীন একটা বগি, এই বগিটাকে তারা ধাক্কা দিয়ে এই বিরামপুর থেকে ঢাকা শহরে নিতে চায়, কিন্তু ওরা জানে না যে ঢাকা শহর এখান থেকে 400 কিলোমিটার দূর, এটা ধাক্কা দিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। মির্জা ফখরুল সাহেব, রেজভী সাহেব, আপনাদের কথায় বাংলাদেশের মানুষ আস্থা রাখে না। যে সময় সরকারের ক্ষমতায় ছিলেন কৃষকের ন্যায্য দাবি ছিল সার, এই সারের জন্য আপনারা পাখির মতো কৃষককে গুলি করে মারছেন, এইটা কৃষকেরা ভোলে নাই। যে সময় বিদ্যুতের জন্য হাহাকার ছিল, এই স্বাধীন দেশের মানুষেরা ন্যায্য দাবি বিদ্যুতের তুলেছিল, কানসাটে আপনারা পাখির মতো গুলি করে এই স্বাধীন দেশের নাগরিককে মেরেছেন, বাংলার মানুষ সেটা ভোলে নাই। আপনারা যতই মিষ্টি কথাবার্তা বলেন, বঙ্গবন্ধু হত্যা থেকে শুরু করে বাংলাদেশের যতগুলো মানুষকে আপনারা হত্যা করেছেন, আমরা সেগুলোকে পাই পাই করে মনে রেখেছি। সুযোগ আসুক, অনেকে মন্তব্য করেন যে নির্বাচন দিয়ে দেখেন, ভাই নির্বাচন তো একটা নয় একাধিকবার নির্বাচন দিয়েছি, কিন্তু নির্বাচনে 10টা না বাজতেই আপনাদের অবস্থা খারাপ হয়ে যায়, আপনারা নির্বাচন থেকে দূরে সরে যান। এটা তো আমাদের অপরাধ নয়। একটা সেন্টারে যদি 1500 ভোট থাকে, সেখানে জনগণ থাকে 3 থেকে 4000 5000, সেখানে পুলিশ থাকে, পুলিশের একজন অফিসার থাকে, 2-4 জন কনস্টেবল থাকে, সেখানে আনসার বিডিবি থাকে, আর বাকি 5000 লোক কিন্তু সেই সেন্টারটাকে পাহারা দেয়। জনগণ যদি চাইতো তাহলে তো আপনারাই ক্ষমতায় আসতেন, জনগণ চাই নাই বলে আপনারা ক্ষমতায় আসতে পারেন নাই। আর আপনারা আমাদেরকে শোনান আমরা রাতের এমপি, আমরা অন্ধকারের এমপি। এই আপনাদের কথাই যদি ধরি, এই রাতের এমপিরা যা কিছু করেছে, আজ এই জনগণের টাকায় জাতির জনকের কন্যা পদ্মা সেতু করে দিয়েছে। আজকে এই জনগণের টাকায়, এই বাঙালির টাকায় ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়া হয়েছে। আজ এই বাঙালির টাকায় বছরের প্রথম দিন বই কিনে দেওয়া হচ্ছে। আজ এই বাঙালির টাকায় বাংলাদেশের অনেক জেলাকে শতভাগ বয়স্ক ভাতা, বিধবা ভাতা করা হচ্ছে। আজ বাঙালির টাকায় মেট্রো রেল, ফ্লাইওভার থেকে শুরু করে বাংলাদেশ আমাদের ঢাকা শহরের সঙ্গে সারা বিভাগের যে যাতায়াতের ব্যবস্থা, সেটা আপনারা জানেন ইতিমধ্যে 4 লেনের কার্যক্রম শুরু হয়েছে, অনেকাংশে শেষ হয়েছে। আমাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে। এই তো কয়েকদিন আগেই একটা ব্রিফিং শুনলাম, আমাদের জ্বালানি প্রতিমন্ত্রী বলেছেন যে আর 1 থেকে 1.5 মাসের মধ্যে লোডশেডিংয়ের ব্যবস্থাটা আমরা কন্ট্রোলে নিয়ে আসতে পারবো। আপনারা আস্থা রাখেন, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ লাগছে, যে তেল দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয় সেই তেল যদি না আসতে পারে, বিদ্যুৎ আমরা উৎপন্ন করব কিভাবে? এগুলো অনেকগুলো বিষয় আছে। তারপরে আপনারা খবর নিয়ে দেখেন, অনেক দেশের তুলনায় বাংলাদেশের মানুষ আমরা ভালো আছি।